पेश करबेन हजरत मौलाना हाफिज सैफुर रहमान साहेब इमाम व खतीब उत्तर नरपति खामारपाड़ा जामे मस्जिद हुजूरके हुजूरेर आलोचना पेश करार जन्य महफिल इंतजामिया कमिटिर पक्ष थेके अनुरोध करा हइल। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا. وقال تعالى في آية أخرى إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. وقال النبي صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكبر الكبائر الإشراك بالله. وقال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي الذنب أعظم؟ قال أن تجعل لله ندا وهو خلقك. صدق الله في القرآن الكريم وصدق رسوله النبي الحديث الشريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, নরফতি এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আমার দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীন আমার শ্রদ্ধায় মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি মজলিসের আয়োজন করার তৌফিক দান করেছেন এবং এই আয়োজনের মধ্যে আমি অধমকে দ্বীনি কিছু আলোচনা করার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুহাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ থেকে দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। সরদারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে দুইখানা হাদিস পাঠ করেছি, যিনি মহান রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়ের উপর আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেন। অল্প কিছু আলোচনা করে বিদায় নিব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম মুহাজিরিন, আমি যে বিষয়টাকে সামনে নিয়ে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, হাদিস পাঠ করেছি, সেই বিষয়টা হলো শিরিক। বর্তমানে শিরিকের প্রচলন অনেক বেশি। এই শিরিক সম্পর্কে আমরা অনেকে জানি না, কোনটা শিরিক কোনটা শিরিক না, কোনটা করলে পরে শিরিক হয় কোনটা করলে শিরিক হয় না, এইগুলো সম্পর্কে আমরা অনেকে অজ্ঞাত, জানি না। এই শিরিক সম্পর্কে আমাদের জানার দরকার। এই জন্য আগে জানতে হবে শিরিক কি। শিরিক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অংশীদার সাব্যস্ত করা। ইংরেজিতে যেটা বলা হয় পার্টনারশিপ। কেউ কারোর সাথে কোনো বিষয়কে বা কোনো বস্তুকে অংশীদার সাব্যস্ত করাই হলো শিরিক। পরিভাষায় শিরিক বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত এবং সিফাত সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন জাত এবং সিফাতের সাথে কোনো মানুষকে কোনো বস্তুকে শরীক করা। শিরিক কত প্রকার? শিরিক হলো প্রথমত দুই প্রকার। শিরিক প্রথমত দুই প্রকার। এক নম্বর হলো আশ-শিরকুল আকবার, বড় শিরিক। দুই নম্বর হলো আশ-শিরকুল আসগর, ছোট শিরিক। এই দুইটা শিরিকের মধ্যে দুই প্রকারের মধ্যে প্রথম নম্বর প্রকারের আরো চারটা প্রকার আছে। এই প্রথম নম্বর প্রকারের চার প্রকার হলো, প্রথম নম্বর হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর জাতের সাথে শরীক করা। আর শিরকুল আকবার, বড় শিরকের মধ্যে চার প্রকার আছে। চার প্রকারের প্রথম প্রকার হলো আশ-শিরকু বিল্লাহ, আল্লাহ তাআলার জাতের সাথে শিরক করা, অংশীদার করা, কোন মানুষকে আল্লাহ তাআলার সমকক্ষ বানানো। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাসের মধ্যে বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন আল্লাহ তাআলা হলেন এক। আল্লাহ কি? এক। এখন যে সমস্ত মানুষরা বলবে না আল্লাহ এক নয়, আল্লাহ আরো আছেন, তারা আল্লাহর জাতের সাথে শিরক করলো। যেমন ইহুদি নাসারারা তারা দুই খোদা মানত, খ্রিস্টানরা তারা বহু খোদায় বিশ্বাসী ছিল। তারা বহু খোদায় বিশ্বাসী কিভাবে ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রথম তেলাওয়াত আয়াতের মধ্যে বলেন ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন তাদের বুঝের মানুষরা ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম, তাদের বুঝের মানুষরা তাদেরকে বলতে লাগলো যে তোমরা তোমাদের আলিহাদেরকে ভুলে যেও না, আলিহাদের মাবুদদেরকে ভুলে যেও না।
এবং ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা, এই পাঁচজন দেবদেবীর নাম উল্লেখ করে বলতে লাগলো যে তাদেরকে তোমরা ভুলে যাও না। এই পাঁচজন দেবদেবী কোন সাধারণ কোনো মানুষ ছিলেন না, তারা ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাঁটি বান্দা, তারা ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাঁটি বান্দা, খাঁটি আল্লাহর ওলি। এটা বহুত লম্বা আলোচনা, এই শিরক কোথা থেকে এসেছে সেটা বহুত লম্বা আলোচনা, সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। প্রথমে যখন ওই সমস্ত পাঁচজন ব্যক্তি ছিলেন সমাজের মধ্যে, তারা খুব আল্লাহওয়ালা ছিলেন, তারা যে কোনো দোয়া আল্লাহ তাআলার কাছে করলে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নিতেন। ওই সমস্ত মানুষরা যখন মারা গেলেন তখন সময় শয়তান মানুষের রূপ ধারণ করে এসে মানুষদেরকে ধোঁকা দিতে লাগলো যে এই যে পাঁচজন আল্লাহর ওলি মারা গেছেন, যদি তোমরা তাদের উসিলা করে আল্লাহর কাছে কিছু চাও তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে এইগুলো দান করবেন। এইভাবে বলার পরে মানুষরা এই করলো। কিছুদিন যাওয়ার পরে শয়তান আবার তাদেরকে ধোঁকা দিল যে এই যে মানুষরা ছিলেন তারা ছিল খুব আল্লাহওয়ালা, আল্লাহ হাবিবও ছিলেন, আল্লাহ তাআলা ওলি ছিলেন, তোমরা এক কাজ করো, তাদেরকে তো ভুলে দিবা, তাদের মূর্তি বানাইয়া তোমরা রাখো, একটা ঘরের মধ্যে রাখো, তাহলে তাদেরকে দেখলে ইবাদতের স্পৃহা আসবে, ইবাদত করতে মজা লাগবে, ইবাদত করতে কি লাগবে, স্বাদ লাগবে। এই মানুষটা কি করলো, ওই পাঁচজন ব্যক্তিকে তারা মূর্তি হিসাবে স্থাপন করে ঘরের মধ্যে রেখে দিল। কিছুদিন পরে আবার আসলো শয়তান, এসে বলতেছে যে তোমরা এদেরকে যে রাখছো, কিছুদিন পরে বলতে ওই জামানা যখন চলে গেছে, ওই সমস্ত মানুষ যারা মূর্তি বানাইছিল এরা যখন চলে গেছে তখন সময় শয়তান আবার পরবর্তী প্রজন্মের কাছে এসে বলল যে তোমরা এদেরকে এই মসজিদের মধ্যে, তোমরা যেখানে ইবাদত করো সেখানে তাদেরকে রাখো, একটা সম্মানের জায়গায় রাখো। এইভাবে বলার পরে তারা রাখলো মসজিদের ভিতরে। কিছুদিন যাওয়ার পরে এই প্রজন্ম যখন চলে গেল তখন এর পরের প্রজন্মের কাছে এসে বলল যে আগের মানুষরা, তোমরা আগে যারা ছিল তারা কিন্তু এদের পূজা করতো, এদের কি করতো, নাউযুবিল্লাহি মিন যালিক, তারা এদের ইবাদত করতো, তোমরাও তাদের ইবাদত করো। এইভাবেই তারা কি করতে শিরকের উদ্ভাবন ঘটিয়েছে। তখন থেকে শিরক এসেছে। ওই তারা বহু খোদায় কি ছিল, বিশ্বাসী ছিল, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, আল্লাহ দুই নয়, তিন নয়, চার নয়, পাঁচ নয়। কিন্তু নাসারা খ্রিস্টানরা তারা কি করতো, বহু খোদায় বিশ্বাস রাখত। তো প্রথম নম্বর পাইলাম কি, আল-ইশরাকু বিল্লাহ, আল্লাহর জাতের সাথে শিরক করা। দুই নম্বরে হলো আল-ইশরাকু বিল সিফাত, আল্লাহ তাআলার সিফাতের সাথে, আল্লাহ তাআলার গুণের সাথে কোনো মানুষকে, কোনো বস্তুকে কি করা, শামিল করা, অংশীদার সাব্যস্ত করা। যেমন আল্লাহ তাআলার একটা গুণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে রিজিক দেন। আল্লাহ তাআলা সমস্ত মানুষকে কি দেন, রিজিক দেন। আল্লাহ তাআলার সিফাতের নাম প্রায় 99 আছে, এর মধ্যে একটা হলো আল-রাজ্জাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে কি দেন, রিজিক দান করেন। এখন কোনো মানুষ যদি বলে না আল্লাহ তাআলাও রিজিক দেন আর মানুষও আমাদের সমাজের চেয়ারম্যান মেম্বারও রিজিক দেন, তাহলে আল্লাহর সিফাতের সাথে কি করলো, শরীক করলো, আল্লাহর গুণের সাথে শরীক করলো। আল্লাহ তাআলার গুণের সাথে শরীক করা যাবে না। চেয়ারম্যান দিতেছে আমাকে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভিতরে আমার জন্য মায়া সৃষ্টি করে দিয়েছেন বিদায় আমাকে দিতেছে। এখন যদি বলি না, ওই ব্যক্তি যদি না থাকতো, ওই চেয়ারম্যান যদি না থাকতো, তাহলে আমি খাইতে পারতাম না, ওই ব্যক্তি না থাকলে আমি পড়তে পারতাম না, ওই ব্যক্তি না থাকলে আমি দুনিয়া চলতে পারতাম না। এমন যদি দৃঢ় বিশ্বাস নিয়ে কোনো ব্যক্তি বলে তাহলে সে মুশরিক হয়ে যাবে, ঈমান থেকে খারিজ হয়ে যাবে, ঈমান থেকে বের হয়ে যাবে, মুসলমান থেকে সে কি হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। তিন নম্বরে হলো আল-ইশরাকু বিল্লাহি ফি হুকমিল আলাম। তিন নম্বর হলো পৃথিবী পরিচালনার ক্ষেত্রে কোনো মানুষকে অংশীদার সাব্যস্ত করা। আল্লাহ হলেন মালিক, আল্লাহ হলেন খালিক, আল্লাহ দুনিয়ার সমস্ত কিছুকে কি করেছেন, সৃষ্টি করেছেন।
দুনিয়ার যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন। এখন যদি কোনো ব্যক্তি বলে না ওই ব্যক্তি ওই গাছটা সৃষ্টি করেছে, ওই ব্যক্তি আসমান সৃষ্টি করেছে, ওই ব্যক্তি বৃষ্টি স্থাপন করে, বৃষ্টি কি দিয়েছে, জমিনের মধ্যে দিয়েছে, এইভাবে যদি কোনো মানুষ এগুলোর সাথে শরীক করে, আল্লাহর পৃথিবী পরিচালনার ক্ষেত্রে যদি কোনো মানুষ শরীক করে, কোনো মানুষকে কোনো বস্তুকে কোনো পীরকে যদি শরীক করে, তাহলে সে আল্লাহ তাআলার পরিচালিত এই পৃথিবীর মালিক আল্লাহ তাআলার সাথে কি করবে? শিরিক করবে। আর এই শিরিক করা যাবে না। যদি শিরিক করে তাহলে ইসলাম থেকে বের হয়ে যাবে। 4 নম্বর হলো আল-ইশরাকু বিল্লাহি ফিল ইবাদাহ, আল্লাহ তাআলার ইবাদতের সাথে কোনো মানুষকে শরীক করা। আল্লাহ তাআলার ইবাদতের সাথে কোনো মানুষকে কি করা? শরীক করা। যেমন কোনো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, নামাজ রোজা ইত্যাদি করে, এভাবে যদি কোনো মানুষের আল্লাহ তাআলার যেভাবে ইবাদত করে কোনো মানুষের যদি ওইভাবে ইবাদত করে, তাহলে সে শিরিক করলো। তাহলে সে কি করলো? শিরিক করলো। আল্লাহ তাআলার কাছে সিজদা দেওয়ার এক নম্বর স্থান হলো কই? আল্লাহ তাআলার সাথে। আল্লাহ তাআলার কাছে মানুষ সিজদা দেবে, এটা আল্লাহ তাআলার সাথে ইবাদত করা। আল্লাহ তাআলার ইবাদত হলো আল্লাহ তাআলার সিজদা করা। এখন যদি কোনো মানুষ কোনো মানুষকে সিজদা করে, কোন বস্তুকে সিজদা করে, তাহলে সে কি করলো? আল্লাহ তাআলার ইবাদতের সাথে মানুষকে আল্লাহ তাআলার ইবাদতের সাথে সে শিরিক করলো। আর এই শিরিক যারাই করবে তাদের স্থান হবে জাহান্নাম। তারাই মুসলমান থেকে বের হয়ে যাবে, ঈমান থেকে তাদের বের করে দিবে এই শিরিকে। এই জন্য এই 4টা জিনিস ছিল শিরিক। শিরকে আকবরের 4টা প্রকার ছিল। এখন হলো শিরকে আসগর। শিরকে আসগর হলো রিয়া, অহংকার বা লোক দেখানোর ইবাদত। কোন মানুষ ইবাদত করলো, ইবাদত করবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। এখন যদি কোনো মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, যেমন ধরেন সে কোনোদিন নফল নামাজ পড়েই না, হঠাৎ দেখলো এক জায়গায় গেল, যাওয়ার পরে মানুষে দেখতেছে সবাই তাকাই আছে, কোনো মানুষ কোনো নামাজের মধ্যে নাই, বৈশা রয়েছে। এখন যদি মনে করে আমি যদি এখন নামাজ পড়ি তাহলে মানুষ আমার হইব নামাজি, আবার কি হইব? নামাজি হইব। এই যে এটা করলো, ইবাদতটা করলো কারে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য। এটা হলো শিরক আসগর। এটা করলো সে শিরিক করলো। এটা করলে কি করলো? সে শিরিক করলো। এই শিরিক করা যাবে না। এইভাবে আরো বহু শিরিক আছে। এইভাবে আরো বহু শিরিক আছে আমাদের সমাজের মধ্যে প্রচলিত, যে শিরিকগুলো আমাদের জানার দরকার। বিজ্ঞ ওলামায়ে কেরামদের মাধ্যমে এই শিরিকগুলো জেনে আমাদেরকে এইগুলো থেকে বিরত থাকার দরকার। আল্লাহর ইবাদতের সাথে কোনো মানুষকে শরীক করা যাবে না। আল্লাহর ইবাদত করতে হবে একনিষ্ঠভাবে। আমি ইবাদত করতেছি শুধুমাত্র আমার মালিককে রাজি খুশি করার জন্য, আমার আল্লাহকে দেখানোর জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য আমার কি ইবাদত করা চলবে না। এই শিরিকের ভয়াবহ পরিণাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে এই মানুষদেরকে, উম্মতদেরকে সতর্ক করে গিয়েছেন। কেন সতর্ক করে গিয়েছেন? এই উম্মতরা যদি এই শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে এই উম্মতরা চিরস্থায়ী জান্নাতকে হারিয়ে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 151 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছেন, ও নবীজি আপনি বলুন, তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম, এসো তাদেরকে ডেকে বলো তোমরা এসো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে যেই জিনিসকে নিষিদ্ধ করেছেন, তোমাদের জন্য যেগুলোকে নিষিদ্ধ করেছেন, হারাম করে দিয়েছেন, ওইগুলো তোমাদেরকে পড়ে শোনাই। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ। ওগো নবীজি আপনি বলে দিন যে আল্লাহ তাআলার সাথে তোমরা কাউকে শিরিক করিও না। প্রথম বলেছেন আল্লাহর পয়গম্বরকে যে তুমি তাদেরকে বলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য যা নিষিদ্ধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন, সেগুলো তোমাদেরকে পড়ে শোনাই। সেগুলো কি? তার মধ্যে একটা হলো লা তুশরিকু বিহি শাইআ, তোমরা কাউকে আল্লাহর সাথে কি করবে না? অংশীদার সাব্যস্ত করবে না, আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করবে না। এমনি ভাবে হাদিসের মধ্যেও এর ভয়াবহতা সম্পর্কে আলোচিত হয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকবারুল কাবাইর, সবচেয়ে বড় গুনাহ হলো আল ইশরাক বিল্লাহ,
সাথে শিরিক করা। সবচেয়ে বড় গুনাহ কি? আল্লাহ তাআলার সাথে শিরিক করা। আরো যত গুনাহ আছে, গুনাহ তো সবই আছে, অনেক গুনাহ আছে, কিন্তু সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। আরেক হাদিসের মধ্যে আসছে, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قلت يا رسول الله عبد الله بن مسعود رضي الله تعالى عنه বলেন, লম্বা হাদিস, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবি আযম, রাসূলকে বলতেছেন ওগো নবীজি সবচেয়ে বড় গুনাহ কোনটা, সবচেয়ে বড় পাপ কোনটা? আল্লাহর পয়গম্বর বলেন আন তাজআলা লিল্লাহি নিদ্দা, আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে বড় পাপ হলো তুমি আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক করা সবচেয়ে বড় কি গুনাহ? সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও হুয়া খালাকাক, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, কিন্তু আমি কি করতেছি? আল্লাহর সাথে কোনো মানুষকে শরীক করতেছি, কোনো বস্তুকে শরীক করতেছি। সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় পাপ হলো এটা। রাসূল বলতেছেন, কে বলতেছেন? রাসূল বলতেছেন কোনো মানুষের কথা নয়, এমন ব্যক্তির কথা যেই ব্যক্তির দুই জবানের, এই দুই ঠোঁটের মধ্যখান দিয়ে কোনোদিন কোনো মিথ্যা কথা বের হয় নাই। আরবের মুশরিকরা, আরবের কাফিররা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে অপবাদ দিয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে হাত তুলেছে, কিন্তু কোনোদিন কেউ মিথ্যাবাদী বলে নাই। কোনোদিন কেউ কি করে নাই? মিথ্যাবাদী বলে নাই। কেন? আল্লাহর পয়গম্বরের দুই জবানের মধ্যবর্তী জায়গা দিয়ে কোনোদিন মিথ্যা বের হয় নাই। এই যে দুইটা হাদিস শুনাইলাম, সেগুলো যে আমার ব্যক্তিগত না, রাসূলের হাদিস। রাসূলের হাদিস, রাসূল বলতেন যে সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে শিরিক করা। সবচেয়ে বড় পাপ কি? আল্লাহর সাথে শিরিক করা। সংক্ষিপ্ত তারপরে শেষ করতেছি। এরপরে হলো আমাদের আলোচনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিলেও, সমস্ত গুনাহ মাফ করে দিলেও শিরিকের গুনাহ মাফ করবেন না। শিরিকের গুনাহ মাফ করবেন না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার সাথে যারা শিরক করবে তাদেরকে কখনো মাফ করবেন। কিন্তু শিরিক ছাড়া অন্য কোন গুনাহ যদি হয়, ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে মাফ করে দিতে পারেন। কিন্তু শিরিক যারা করবে তাদেরকে কি করবেন না? আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। এটা ভয়ঙ্কর ধরনের একটা গুনাহ, ভয়ঙ্কর ধরনের একটা বিষয় যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, এক মালিক আমাকে সৃষ্টি করেছেন, এমন দুইটা হাত পা চোখ দিয়েছেন যেগুলোর মূল্য দুনিয়ার সমস্ত কিছু বিক্রি করলো কি এগুলোর মূল্য পাওয়া যাবে না। কোনো মানুষ যদি এসে বলে, কোনো বাচ্চা যদি এসে আপনাকে বলে যে আপনার চক্ষুটা দিয়ে দেন, আমি পৃথিবীর অর্ধেক দিয়ে দেবো, আপনাকে অর্ধেক ধন সম্পদ দিয়ে দিব, কোনো মানুষ চাইবে তার চক্ষু দিবে না। এমনকি সারা পৃথিবী যদি কেউ বলে যে আমি সারা পৃথিবী তোমাকে দিয়ে দেবো, এরপরে তুমি আমাকে তোমার চক্ষুটা দিয়ে দেও, কোনো মানুষ দিতে রাজি হবে না। তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত নিয়ামত দান করেছেন, যে নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে তোমরা যদি কিয়ামতের আগ পর্যন্ত তোমরা যদি আমার নিয়ামতের গণনা করো, তাহলে নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমরা শিরক করি। এই শিরিক করলে কি হবে? আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে সে মস্ত বড় পাপ করে। সে কি করে? মস্ত বড় পাপ করে, মহা বড় পাপ করে, যেই যার থেকে আর বড় কোনো পাপ হতেই পারে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতের মধ্যে বলতেছেন, সূরা নিসার 116 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন
আল্লাহ তাআলা শিরিক ব্যতীত সমস্ত গুনাহ মাফ করে দেন, কিন্তু শিরিকের গুনাহ কি করেন না? মাফ করেন না। এরপরে বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা, যেই ব্যক্তি শিরিক করবে আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার সাথে যেই ব্যক্তি শিরিক করবে সে পথভ্রষ্টতার শেষ সীমায় পৌঁছে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহর সাথে শিরিক করলে পথভ্রষ্টতার একবারে শেষ সীমায় চলে যায়। তাহলে শিরিক করা চলবে? শিরিক করা চলবে কি না? শিরিক করলে আল্লাহ তাআলা এমন পথভ্রষ্ট করবেন যে জাহান্নাম আমাদের জন্য হালাল হয়ে যাবে আর জান্নাত আমাদের জন্য হারাম হয়ে যাবে। এরপরে শিরিক করলে আমাদের যেই সমস্ত নেক আমল করি ওই সমস্ত নেক আমল যে ধ্বংস হয়ে যায়, সেই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন মানুষ যতই নেক আমল করুক, যতই ভালো আমল করুক, কিন্তু যদি কোনো মানুষ শিরিক করে তাহলে তার সমস্ত নেক আমল বরবাদ হয়ে যায়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন ওগো নবীজি ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, আমি আপনার নিকট ওহী নাযিল করেছি, ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, এবং তাদের উপরে ওহী নাযিল করেছি যারা আপনার উপরে অতিবাহিত হয়ে গেছে, অর্থাৎ পূর্ববর্তী নবী রাসূলদের উপরে আল্লাহ তাআলা ওহী নাযিল করেছেন। কি ওহী নাযিল করেছেন? লাইন মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি তারা শিরিক করতো, আমি সবাইকে একই হুকুম দিয়েছি, যদি তোমরা শিরিক করো তাহলে তোমাদের নেক আমল সব বাদ হয়ে যাবে। তোমাদের নেক আমল সব কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে একই হুকুম দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন কি নবীজি আপনার উপর ওহী নাযিল করেছি, আপনার পূর্বে যারা নবীর জ্ঞান ওই অতিবাহিত হয়ে গেছেন, চলে গেছেন, তাদের উপর আমি ওহী নাযিল করেছি যে তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না, আল্লাহ তাআলার সাথে তোমরা কি করো না? কাউকে শরীক করিও না। যদি শরীক করো তাহলে তোমাদের আমলকে আমি ধ্বংস করে দেবো এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম সহ বিভিন্ন নবী আম্বিয়া আলাইহিস সালামের নাম ধরে ধরে এরপরে বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালামের বংশধরদের ব্যাপারে বলতেছেন ওয়ালাউ আশরাকু, যদি তারা কারোর সাথে আমি আল্লাহকে শরীক করত, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করত, তাহলে লাহাবিতা আনহুম, তাদের সমস্ত কিছুকে ধ্বংস করে দিতাম মা কানু ইয়ামালুন, তারা যে আমল করত। আল্লাহ তাআলা নবী আম্বিয়া আলাইহিস সালামের নাম ঘোষণা করে বলতেছেন যে তাদের বংশধররা যদি আমি আল্লাহর সাথে কাউকে শরীক করত তাহলে আমি আল্লাহ তাদের সমস্ত নেক আমলকে কি করে দিতাম? ধ্বংস করে দিতাম। সমস্ত নেক আমলকে ধ্বংস করে দিতাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুশরিক যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করবে, তারা তো জাহান্নামে যাবে, তারা তো জান্নাতে যেতে পারবে না। সেই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার সাথে শিরক করবে, নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার জাতের সাথে শিরক করবে, নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার সিফাতের সাথে শিরক করবে, নিশ্চয়ই যারা পৃথিবী পরিচালনা করতে আল্লাহর সাথে শিরক করবে, নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে কোনো মানুষকে শিরক করবে, মাজারে গিয়ে আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলার কাছে না চেয়ে বান্দার কাছে চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই সমস্ত ব্যক্তিদের স্থান হলো ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত ব্যক্তিদের উপরে জান্নাতকে হারাম করে দেওয়া হবে। যারা আল্লাহ তাআলার সাথে শিরক করবে, মাজারে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে না চেয়ে বাবার কাছে চাইবে, ওলি আউলিয়াদের কাছে চাইবে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য জান্নাতকে আমি আল্লাহ হারাম করে দিব, ওয়া মা'ওয়াহুন নার, এবং তাদের আবাসস্থল, তাদের জায়গাটা করে দেব আমি জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের সাহায্যকারী অর্থাৎ জালেমদের সাহায্যকারী কেউ হবে না। এজন্য শিরক করা যাবে? শিরক করা যাবে না। শিরক যদি করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়ে জাহান্নামকে হালাল করে দিবেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে
আসছে নবী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى من لقيني بقراب الأرض خطيئة لا يشرك به شيئا لقيته بمثلها مغفرة আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দিয়েছেন যদি কোনো ব্যক্তি দুনিয়ার সমস্ত বদনসিবত সমস্ত পাপ নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হয় কিন্তু আমি আল্লাহর সাথে কাউকে শিরিক করে না আমি আল্লাহ তার ওই পাপের সমপরিমাণ মাগফিরাত অর্থাৎ ক্ষমা নিয়ে তার সাথে সাক্ষাৎ করব দুনিয়া সমস্ত গুনাহ করে সমস্ত বড় পাপ করে গেলেও যদি আমি আল্লাহর সাথে কাউকে শরীক না করে যাই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমপরিমাণ ক্ষমা নিয়ে অর্থাৎ এক কথায় আল্লাহ তাআলা আমার সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন কিন্তু আল্লাহর সাথে শরীক করে গেলে কাউকে কি আল্লাহ তাআলা মাফ করবেন না শেষ করে দিয়েছি 1 মিনিটের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা আল্লাহর পয়গম্বর বলেন তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না যদিও তোমাকে হত্যা করা হয় যদিও তোমাকে আগুনে ফেলে দেওয়া হয় আগুনে পুড়ে ছাই করা হয় এরপরেও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না আল্লাহর সাথে কোনো মানুষকে কোনোদিন শরীক করা যাবে না কোনো বস্তুকে কোনো ব্যক্তিকে আল্লাহর সাথে শরীক করা যাবে না যদি আল্লাহর সাথে কোনো মানুষকে শরীক করি কোনো আল্লাহর সাথে কোনো বস্তুকে শরীক করি তাহলে অবশ্যই আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে বঞ্চিত করে জাহান্নামের মধ্যে লিপ্ত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরিক মুক্ত আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি খুশি করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ